হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টু পাই টিউশন। এর আগে আমি তোমাদের সংযুক্ত কোণসমূহের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ কলম ম্যাচিংয়ের একের দাগ পর্যন্ত করিয়েছিলাম। আজকের দুয়ের দাগ থেকে শুরু করব। দেখো, দুয়ের দাগের অঙ্কটা দেওয়া আছে, এন এর মান পূর্ণ সংখ্যা হলে স্তম্ভ এর সাথে স্তম্ভ বি মেলাতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বলেছে এন এর মান পূর্ণ সংখ্যা হলে, এবার পূর্ণ সংখ্যা কোন সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলে? তাহলে এন এর মান এখানে পূর্ণ সংখ্যা বলেছে, তাহলে এন সমান হয়ে যাবে, পূর্ণ সংখ্যা বলা হয় শূন্য কি পূর্ণ সংখ্যা বলা হয়, +1 হতে পারে অথবা -1 হতে পারে। তাহলে 0 +-1 +-2, তাহলে এইভাবে মানগুলো চলতে থাকবে। এই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। এবার সেখান থেকে একের দাগের অঙ্কটা বলে দিয়েছে cos nπ + θ এর মানটা বের করতে হবে। এবার এই অঙ্কগুলো করতে গেলে যেহেতু এন এর অসংখ্য মান পাবো এরকমভাবে, তাহলে এখানে দুটো মান বসিয়ে নেবে। একবার এন এর মানটা 0 বসাবে এই অঙ্কে, আরেকবার এন এর মানটা 1 বসাবে। তাহলে প্রথমে এন এর মানটা 0 বসিয়ে দেখবো যে এই মানটা কত আসছে। তাহলে n সমান 0 হলে, তাহলে n সমান 0 হলে তাহলে এই অঙ্কে যেখানে n আছে সেখানে 0 বসাতে হবে। তাহলে হয়ে যাবে cos, এবার n পাই রয়েছে, তাহলে n এর মানটা যদি 0 বসে তাহলে 0 × পাই, 0 × পাই মানে তার মানটা 0 + θ। এবার 0 + θ করলে থিটা পেয়ে যাবো, তার মানে এই মানটা হয়ে যাবে cos θ। তাহলে n এর মানটা 0 বসালাম, এবার বসাবো n এর মানটা 1, তাহলে n সমান 1 হলে, এবার n সমান 1 হলে এখানে যদি n এর মানটা 1 বসাই তাহলে 1 এর সাথে পাই গুণ করলে পাই হবে, তার সাথে +θ রয়েছে, তার মানে হয়ে যাবে cos π + θ সমান, এবার পাই রয়েছে, পায়ের মান 180 ডিগ্রি হয়, তাহলে হয়ে যাবে cos 90 × 2, 180কে ভেঙে লিখতে পারি 90 × 2 + θ। এবার দেখো এই মানটা কোন পাদে পড়ছে, তাহলে এখানে 90 × 2 রয়েছে, তার মানে 2 ঘর যেতে হবে, +θ রয়েছে, তার মানে আরও 1 ঘর যেতে হবে, তাহলে মোট 3 ঘর যেতে হবে এখানে। তাহলে 3 ঘর গেলে অল সাইন tan, তাহলে তৃতীয় পাদের মানটা পড়বে, বা তৃতীয় পাদের tan এর মানটা ধনাত্মক হয়, এখানে রয়েছে cos, তার মানে cos এর মানটা ঋণাত্মক, সেই কারণে মাইনাস বসবে। বা 90 × 2 রয়েছে, তার মানে জোড় সংখ্যা গুণ আছে, বা জোড় সংখ্যা গুণ থাকলে cos θ সেটা cos θ থাকবে, তাহলে cos, এখানে থিটার মান থিটা আছে, তার মানে এন এর মানটা 0 বসালে পাচ্ছি এখানে +cos θ। এন এর মানটা যখন 1 বসাচ্ছি তখন cos nπ + θ তার মানটা পেয়ে যাচ্ছি -cos θ। তার মানে cos nπ + θ এর মানটা +cos θ হতে পারে, আবার -cos θ হতে পারে। এবার স্তম্ভ বিতে অপশন বির দাগে অপশন দেওয়া ছিল -1 হোল টু দি পাওয়ার n cos θ। তাহলে এখানে যদি n এর মানটা 0 বসাই, n সমান যদি 0 বসাই এখানে, তাহলে -1 হোল টু দি পাওয়ার 0 × cos θ হবে। এবার -1 হোল টু দি পাওয়ার 0, যে কোনো সংখ্যার মধ্যে 0 থাকবে না, তার মানটা 1 হয়, এবার 1 এর সাথে cos θ গুণ করলে cos θ পেয়ে যাবো। একই রকমভাবে n সমান যদি 1 বসাই এখানে, n সমান 1 বসালে -1 হোল টু দি পাওয়ার 1 হবে × cos θ হবে। এবার -1 এর পাওয়ারে 1 আছে, তার মানে এর মানটা -1, এবার -1 এর সাথে cos θ গুণ করলে -cos θ পেয়ে যাবে এখানে। তাহলে ডান স্তম্ভেও n এর মানটা একবার 0 বসিয়ে +cos θ পাচ্ছি, আর একবার n এর মানটা 1 বসিয়ে -cos θ পাচ্ছি, তার মানে cos nπ + θ এর সাথে হয়ে যাবে বি স্তম্ভের অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে দুয়ের দাগে দুয়ের অঙ্কটা এখানে দেওয়া আছে tan nπ/2 + -1 হোল টু দি পাওয়ার n π/4 এর মানটা বের করতে হবে। একই রকমভাবে একের দাগের অঙ্কের মতো এই অঙ্কে একবার n এর মানটা 0 বসাবো, আর একবার n এর মানটা 1 বসাবো। তাহলে n সমান 0 হলে, তাহলে n সমান 0 হলে যেখানে যেখানে n আছে তার মানটা 0 বসবে, তাহলে হয়ে যাবে tan, এবার এখানে আছে nπ, তাহলে nπ মানে 0 × পাই হবে, 0 × পাই মানে তার মানটা 0, বা 0/2 মানে 0/2 মানে তার মানটা সেই 0 হবে, 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে তার মানটা 0 হয়, তার মানে এই মানটা হয়ে যাবে 0। তারপর এখানে রয়েছে -1 হোল টু দি পাওয়ার n, এবার -1 হোল টু দি পাওয়ার n মানে -1 এর পাওয়ারে 0 হবে, এবারে যে কোনো সংখ্যার মাঝে 0 হওয়া মানে তার মানটা 1 হয়ে যাবে, এবার 1 এর সাথে π/4 গুণ করলে π/4 হবে, তাহলে এখানে 0 হচ্ছে, এখানে প্লাস দিয়ে π/4 হচ্ছে, তাহলে 0 আর π/4 যোগ করলে π/4 হবে। তাহলে এখান থেকে পেয়ে যাবো tan π/4, বা tan π/4 মানে পায়ের মান যদি 180 বসাই, 180কে 4 দিয়ে ভাগ করলে 45 হয়, তার মানে tan 45 ডিগ্রি হবে এখানে, বা tan 45 ডিগ্রির মান আমরা জানি 1 হয়। এবার n এর মানটা 1 বসিয়ে দেখবো কত হচ্ছে, তাহলে n সমান 1 হলে, তাহলে n সমান 1 হলে এখানে হয়ে যাবে tan, এবার n এর মানটা 1 বসালে 1 এর সাথে পাই গুণ করলে পাই আর 1 গুণ করলে পাই হবে, π/2 হয়ে যাবে এখানে। এবার এখানে আছে -1 হোল টু দি পাওয়ার n, এবার n এর মানটা যদি 1 বসাই তাহলে -1 এর পাওয়ার 1 হবে, তার মানে সেই তার মানটা -1 হবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো -1, আর এখানে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে -1 এর সাথে এবার π/4 গুণ করলে সেই π/4 পাবো। এবার এখান থেকে পেয়ে যাবো সমান tan, বা 2 আর 4 এর লসাগু 4 হয়, এবার 2 × 4, বা 2 এর সাথে পাই গুণ করলে 2π, মাইনাস 4 একের সাথে পাই গুণ করলে পাই হবে, সমান tan, এবার 2π থেকে পাই বিয়োগ করলে পাই হবে π/4, আর π/4 মানে tan, পাই মানে 180 বসালে 4 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি হবে, তাহলে এর মানটা পেয়ে যাবো 1। তাহলে n এর মানটা 0 বসিয়ে
এন এর মানটা 0 বসিয়ে এই মানটা পেয়ে যাচ্ছি 1, আবার এন এর মানটা 1 বসিয়ে এই যে মানটা তার মানটা পেয়ে যাচ্ছি 1। তার মানে এই যে মানটা দেওয়া আছে সেটা 20 স্তম্ভের অপশান সির সাথে মিলবে। এরপরে 2 এর দাগে 3-এরটা এখানে দেওয়া আছে সাইন এন পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/6 এর মানটা বের করতে হবে। এবার আগের অঙ্কের মতো প্রথমে এন এর মানটা 0 বসাবো, তাই লিখবো n সমান 0 হলে তাহলে এখানে এন এর মানটা 0 বসাতে হবে, তাহলে হবে সাইন। এবার এখানে এন এর মানটা যদি 0 বসায় তাহলে 0 ইন্টু পাই মানে এর মানটা 0 হয়ে যাবে, প্লাস -1 হোল টু দি পাওয়ার n, তাহলে -1 হোল টু দি পাওয়ার 0 হবে। বা যে কোনো সংখ্যার মাঝে 0 হওয়া মানে তার মানটা 1 হবে, আর 1 এর সাথে π/6 গুণ করলে π/6 পাবো। তাহলে এখান থেকে পাচ্ছি 0 প্লাস π/6 বা 0 প্লাস π/6 মানে এই যে পুরো মানটা তার মানটা পেয়ে যাবো π/6, তাহলে সাইন π/6 হবে সমান সাইন। এবার পায়ের মান যদি 180 ডিগ্রি বসিয়ে দিই তাহলে 180/6, তাহলে 180কে 6 দিয়ে কাটলে 30 হয়, তাহলে সাইন 30 ডিগ্রি পেয়ে যাবো। বা সাইন 30 ডিগ্রি মান হয়ে যায় 1/2। তাহলে এন এর মান 0 বসিয়ে এই মানটা পেয়ে যাচ্ছে 1/2, তাহলে এন এর মানটা এবার 1 বসিয়ে দেবো, কত হচ্ছে, তাহলে এন সমান 1 হলে তাহলে এখান থেকে পেয়ে যাবো সাইন, তাহলে এন এর মানটা 1 বসালে 1 এর সাথে পাই গুণ করলে পাই পাবো। আর এখানে -1 হোল টু দি পাওয়ার n, বা -1 এর পাওয়ারে 1 হওয়া মানে তার মানটা সেই -1 হবে, আর -1 এর সাথে π/6 গুণ করলে -π/6 হবে। আর এখানে রয়েছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর π/6 পেয়ে যাবো এখান থেকে সমান সাইন। এবার এখানে লোসাগু করলে পায়ের নিচে 1 ধরলে 1 আর 6 লোসাগু 6 হবে, এবার 1 6 6, তাহলে 6 সাথে পাই গুণ করলে 6 পাই, মাইনাস 6 একে 6, 1 এর সাথে পাই গুণ করলে পাই পাবো সমান সাইন। এবার এখানে 6 পাই থেকে পাই বিয়োগ করলে 5 পাই হবে, 5 পাই/6 সমান সাইন 5 ইন্টু, আর পায়ের মান যদি 180 ডিগ্রি বসিয়ে দিই এখানে, আর নিচে ছিল 6, 6 দিয়ে কাটলে 30 হবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো সমান সাইন। বা 30 আর 5 গুণ করলে 150 ডিগ্রি হয়। এবার 150কে 90 দিয়ে ভেঙে নেবো, বা 90 দিয়ে ভাগ করে নেবো, তাহলে 150কে 90 দিয়ে ভাগ করলে 90 1 90 বিয়োগ করলে 0, 9 6 15, তাহলে 150কে লিখতে পারি 90 ইন্টু 1 প্লাস 60 ডিগ্রি সমান সাইন 90 গুণিতক 1 প্লাস 60 ডিগ্রি। এবার দেখবো এই মানটা কোন পাদে পড়ছে, তাহলে 90 গুণিত 1 মানে প্রথম ঘরে থাকবে, তারপর প্লাস 60 ডিগ্রি রয়েছে, তার মানে আরও 1 ঘর যেতে হবে, তাহলে টোটাল 2 ঘর যেতে হবে। তাহলে টোটাল 2 ঘর যাওয়া মানে এখানে তো প্রথম পাদে রয়েছে ওয়াল, তারপরে রয়েছে সাইন, তাহলে দ্বিতীয় পাদে সাইনের মানটা ধনাত্মক হয়, আর এখানে সাইন রয়েছে তার মানে মানটা ধনাত্মক থাকবে। আর 90 গুণিতক 1 রয়েছে, তার মানে বিজোড় সংখ্যা গুণ আছে, আর বিজোড় সংখ্যা গুণ থাকলে সাইন পাল্টে কস হয়ে যায়, তার মানে পেয়ে যাবো কস। আর এখানে থিটার মানটা 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি। এবার কস 60 ডিগ্রির মান হয় 1/2, তাহলে এখানে এন এর মানটা 0 বসিয়ে এই মানটা পেয়েছি 1/2, আবার এন এর মানটা 1 বসিয়ে এই মানটা পেয়েছি 1/2, তার মানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1/2, অর্থাৎ অপশান ডিটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এরপর 2 এর দাগে 4-এরটা এখানে দেওয়া আছে tan n পাই প্লাস থিটা এর মানটা বের করতে হবে। এবার আগের অঙ্কের মতো প্রথমে n এর মানটা 0 বসাবো, তাহলে n সমান 0 হলে তাহলে এখানে n এর মানটা 0 বসাতে হবে, তাহলে tan n পাই রয়েছে, তাহলে n এর মানটা 0 বসালে 0 ইন্টু পাই হবে, বা 0 ইন্টু পাই মানে তার মানটা সেই 0 হবে, 0 প্লাস থিটা করলে থিটা পেয়ে যাবো, তাহলে সমান হয়ে যাবে tan থিটা পেয়ে যাবে এখান থেকে। এবার n সমান 1 হলে, এবার n সমান যদি 1 হয় তাহলে n এর মানটা 1 বসবে এখানে, এবার 1 এর সাথে পাই গুণ করলে পাই হবে, পাই আর এখানে রয়েছে প্লাস থিটা, তাহলে পেয়ে যাবে এখান থেকে tan পাই প্লাস থিটা সমান tan। এবার পায়ের মান যদি 180 ডিগ্রি হয় তাহলে 180 ডিগ্রিকে লিখতে পারি 90 গুণিতক 2 প্লাস থিটা। এবার দেখবো এই মানটা কোন পাদে পড়ছে, এবার 90 গুণিতক 2, তার মানে 2 ঘর যেতে হবে, তারপর প্লাস থিটা রয়েছে, তার মানে আরও 1 ঘর এগিয়ে যেতে হবে, তাহলে টোটাল 3 ঘর যেতে হবে এখানে, আর টোটাল 3 ঘর গেলে অল সাইন tan, তার মানে তৃতীয় পাদে মানটা থাকবে, বা তৃতীয় পাদে tan এর মানটা ধনাত্মক, আর এখানে রয়েছে tan, তার মানে এই মানটা ধনাত্মক হবে। আর 90 গুণিতক 2 রয়েছে মানে জোড় সংখ্যা গুণ আছে, আর জোড় সংখ্যা গুণ থাকলে tanটা tan থাকবে, তাহলে tan, আর এখানে থিটার মানটা থিটা আছে, তাহলে n সমান 0 হলে এই মানটা পেয়ে যাচ্ছি tan থিটা, আবার n সমান 1 হলে এই মানটা পেয়ে যাচ্ছি tan থিটা, তার মানে সঠিক অ্যান্সার হবে tan থিটা, আর অপশান এতে রয়েছে tan থিটা, তাহলে অপশান এরটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তাহলে 2 এর দাগের অঙ্কের কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ 1-এরটা বির সাথে মিলবে, আর 2-এরটা সির সাথে মিলবে, 3-এরটা ডির সাথে মিলবে, আর 4-এরটা এর সাথে মিলবে। এরপরে 3-এর দাগে এখানে বলেছে নিচের ছকটির স্তম্ভ এতে কিছু সমীকরণ ও স্তম্ভ বিতে কিছু সমাধান, যেখানে বলে দিয়েছে 0 লেস ইকুয়াল টু থিটা লেস ইকুয়াল টু 360 ডিগ্রি, অর্থাৎ থিটার মানটা 0 থেকে 360 ডিগ্রির মধ্যে থাকবে। দেওয়া হলো স্তম্ভ এ এর সাথে স্তম্ভ বি মেলাও, তাহলে দেখো কীভাবে করবে। এখানে 3-এর দাগের 1-এর অঙ্কটা একটা সমীকরণ বলে দিয়েছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 1/4। এবার এই সমীকরণ সমাধান করে সেখান থেকে থিটার মানটা বের করতে হবে, যেখানে থিটা কোনটা 0 থেকে 360 ডিগ্রি কোণের মধ্যে থাকবে সেই মানটা বের করতে হবে। তাহলে এখান থেকে পেয়ে যাবো
বা এবার ক্লাস 10-এর ত্রিকোণমিতির একটা সূত্র ছিল যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 হয়। এবার এখানে রয়েছে কস স্কয়ার থিটা, এবার এই সূত্র অনুসারে এখান থেকে কস স্কয়ার থিটার মানটা বের করে নেব। তাহলে এখান থেকে পেয়ে যাবো বা কস স্কয়ার থিটা সমান 1, বা প্লাস সাইন স্কয়ার থিটা যখন ডান দিকে যাবে তখন মাইনাস সাইন স্কয়ার থিটা হবে। তাহলে কস স্কয়ার থিটার জায়গায় বসাতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এখানে যাবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর এখানে হচ্ছে মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 1/4। বা এবার এই যে পুরো মানটা তার নিচে 1 ধরতে পারি। এবারে বজ্রগুণন বা কোণাকুণি গুণ করলে 1-এর সাথে 1 গুণ করলে 1 হবে ইকুয়াল টু, আর 4-এর সাথে যদি 1 গুণ করা হয় তাহলে 4 পাবো। 4-এর সাথে মাইনাস সাইন স্কয়ার থিটা গুণ করলে মাইনাস 4 সাইন স্কয়ার থিটা, তারপরে হচ্ছে মাইনাস বা 4-এর সাথে সাইন থিটা গুণ করলে 4 সাইন থিটা, এইটা পেয়ে যাব। বা এবার মাইনাস 4 সাইন স্কয়ার থিটা যখন বাম দিকে আসবে সমান চিহ্ন তখন প্লাস হয়ে যাবে, প্লাস 4 সাইন স্কয়ার থিটা, মাইনাস 4 সাইন থিটা বাম দিকে এলে প্লাস 4 সাইন থিটা হবে, আর বাম দিকে ছিল 1, আর প্লাস 4 যখন ডান দিকে আসবে তখন সেটা মাইনাস 4 হবে। প্লাস একটা বাম দিকে ছিল আর প্লাস 4টা বাম দিকে এলে মাইনাস 4 হবে, সমান 0 পেয়ে যাবে এখান থেকে। বা 4 সাইন স্কয়ার থিটা প্লাস 4 সাইন থিটা, আর 1 থেকে যদি 4 বিয়োগ করা হয় তাহলে মাইনাস 3 হবে, সমান 0। এবার এখান থেকে মিডিল টার্ম করে নেবো। এবার এখানে মিডিলে রয়েছে 4, তাহলে 4 মেলাতে হবে। তাহলে প্রথমে 3-এর সাথে 4 গুণ করে নেবো, তাহলে 3 আর 4 গুণ করলে 12 পাবো। এবার 12কে 2 দিয়ে ভাঙলে 2 6 12, তাহলে এখানে 4 মেলাতে হবে। 6 থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে 4 পেয়ে যাবো। তাহলে বা এখান থেকে পেয়ে যাবো 4 সাইন স্কয়ার থিটা, তাহলে 4 সাইন থিটাকে ভেঙে লিখতে পারি 6 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা, তারপর লাস্টে ছিল মাইনাস 3 সমান 0। বা এবার এই দুটো থেকে কমন নিয়ে নেবো, তাহলে এখান থেকে 2 আর সাইন থিটা কমন যাবে, তার মানে 2 সাইন থিটা কমন যাবে এখান থেকে। তাহলে 2 সাইন থিটা কমন গেলে তাহলে 2 2 4 হয়, তাহলে এখানে একটা 2 থাকবে, আর সাইন স্কয়ার থিটা ছিল তার মানে আরেকটা সাইন থিটা থাকবে, প্লাস এখান থেকে 2 আর সাইন থিটা কমন নিলে 3 থাকবে, 2 3 6 হয়, তাহলে 3 পাবে এখান থেকে। এবার এখানে মাইনাস 2 সাইন থিটা আর মাইনাস 3, তাহলে এই দুটোর মধ্যে থেকে মাইনাস 1 কমন যাবে, তাহলে মাইনাস 1 কমন গেলে ভিতরে এই মানটা বসবে, মানে মাইনাস 2 সাইন থিটা প্লাস 2 সাইন থিটা হবে, আর মাইনাস 3টা যাবে প্লাস 3, যেহেতু মাইনাস 1 কমন নেওয়া হয়েছে, সমান 0। বা বাট এখানে দুটো রয়েছে 2 সাইন থিটা প্লাস 3, তাহলে এই দুটোর জন্য একটা আসবে 2 সাইন থিটা প্লাস 3, আর একটা এখানে রয়েছে 2 সাইন থিটা মাইনাস 1, তাহলে 2 সাইন থিটা মাইনাস 1 সমান 0 পাবো। বা তাহলে এখান থেকে দুটো মান 0 হয়ে যাবে, তাহলে এই মানটা একবার 0 হয়ে যাবে, আর একবার এই মানটা সমান 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো হয় 2 সাইন থিটা প্লাস 3 সমান 0, অথবা 2 সাইন থিটা মাইনাস 1 সমান 0। বা এখান থেকে সাইন থিটা সমান পেয়ে যাবো, তাহলে প্লাস 3টা যখন ডান দিয়ে যাবে তখন মাইনাস 3 হবে, আর 2টা নিচে চলে আসবে, গুণ আছে ভাগ হয়ে যাবে। একই রকমভাবে এখান থেকে পেয়ে যাবো বা সাইন থিটা ইকুয়াল টু, তাহলে মাইনাস একটা ডান দিয়ে গেলে প্লাস 1 হবে, আর 2টা নিচে চলে আসবে, তাহলে সাইন থিটা সমান পেয়ে যাবো 1/2। বাট এখান থেকে থিটার মানটা বের করতে হবে। এবার প্রশ্নে বলেছিল থিটার মানটা 0 থেকে 360 ডিগ্রি এই মানের মধ্যে থাকবে। এবার এখানে সাইন থিটার দুটো মান পেয়েছি, তাহলে এখান থেকে থিটার মানটা বের করতে হবে। তাহলে সাইন থিটার সমান পেয়েছি এখানে মাইনাস 3 2। এবার সাইন থিটার সব থেকে ছোটো মান হয়, সাইন থিটার মানটা থাকে মাইনাস 1-এর থেকে ছোটো, মাইনাস 1-এর থেকে বড়, লেস ইকুয়াল টু 1, 1-এর থেকে ছোটো অথবা সমান, তার মানে সাইন থিটার সব থেকে ছোটো মান হবে মাইনাস 1। কিন্তু এখানে সাইন থিটার মানটা দেওয়া আছে মাইনাস 3-2, আর মাইনাস 3কে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো মাইনাস 1.5, তার মানে সাইন থিটার মানটা পেয়ে যাচ্ছে এখানে মাইনাস 1.5। এবার সাইন থিটার সব থেকে ছোটো মান হয় মাইনাস 1, এর থেকে ছোটো মান সম্ভব নয়, কিন্তু এখানে সাইন থিটার মানটা পেয়ে যাচ্ছি মাইনাস 1.5। এবার মাইনাস 1-এর থেকে মাইনাস 1.5 আরও ছোটো হয়। এবার যেহেতু সাইন থিটার সব থেকে ছোটো মান মাইনাস 1 হয়, কিন্তু এখানে সাইন থিটার মানটা মাইনাস 1-এর থেকেও ছোটো মান চলে আসছে, তাহলে সেখানে এই মানটা সম্ভব নয়, তাহলে এই মানটা হয়ে যাবে অসম্ভব। এবার এখান থেকে থিটার মানটা বের করতে হবে। এখানে রয়েছে সাইন থিটা সমান 1/2। এবার দেখবো সাইন কতর মান 1/2 হয়। এবার সাইন 30 ডিগ্রি মান আমরা জানি 1/2, তাহলে সাইন থিটা সমান যদি 1/2 হয়, তাহলে এখান থেকে পেয়ে যাবো সাইন থিটা সমান সাইন 30 ডিগ্রি, বা দুদিকে সাইন সাইন কেটে গেলে এখান থেকে পেয়ে যাবো থিটা সমান 30 ডিগ্রি। তাহলে থিটার মানটা 30 ডিগ্রি হলে সাইন থিটা সমান 1/2 পেয়ে যাবো। এবার দেখবো থিটার মানটা আর কত ডিগ্রি হলে সাইন থিটার মানটা 1/2 হয়। এবার সাইন থিটার মানটা 1/2 নিয়ে আসতে হবে। তাহলে এবার সাইন রয়েছে এখানে দ্বিতীয় পাদে, বা সাইন যেহেতু দ্বিতীয় পাদে রয়েছে, তাহলে সাইন থিটার মানটা এখানে 30 ডিগ্রি, সেটা প্রথম পাদে সাইন 30 ডিগ্রি মানে 1/2। এবার যদি দ্বিতীয় পাদে আসি, কারণ দ্বিতীয় পাদে সাইনের মানটা ধনাত্মক হয়, তাহলে যদি দ্বিতীয় পাদে আসি তাহলে সাইন 90 গুণিতক 2 করতে পারি, মাইনাস করে দেবো এখানে, যেহেতু দ্বিতীয় পাদে মানটা রাখতে হবে। এবার থিটার মানটা বসাবো 30 ডিগ্রি, যদি এইটা করি তাহলে সাইন 90 গুণিতক 2 বিয়োগ 30 ডিগ্রি, দেখবো যে এই মানটা কত আসছে। তার 90 গুণিতক 2, তার মানে দ্বিতীয় পাদে মানটা পড়বে
বা -30 রয়েছে, তার মানে দ্বিতীয় পাদে মানটা থাকবে, বা দ্বিতীয় পাদে সাইন রয়েছে, সাইনের মানটা ধনাত্মক হয় দ্বিতীয় পাদে, বা 90 গুণিতক 2 রয়েছে, তার মানে জোড় সংখ্যা গুণ আছে, বা জোড় সংখ্যা গুণ থাকলে সাইনের মানটা সাইন থাকবে, তার মানে সেই সাইন 30 ডিগ্রি পাবো, বা সাইন 30 ডিগ্রি মানে হয়ে যায় 1/2। তাহলে এখান থেকে সাইন 90 গুণিতক 2 বিয়োগ 30 করলে পেয়ে যাবো 90 আর 2 গুণ করলে 180, আর 180 থেকে 30 বিয়োগ করলে 150 হয়। তার মানে সাইন যদি 150 ডিগ্রি করি তাহলে সেটাকে ভেঙে সাইন 30 হয়ে যাবে, তার মানটা 1/2 পেয়ে যাবো। তাহলে সাইন 150 ডিগ্রি এর মানটাও 1/2 হয়। তার মানে থিটার মানটা যদি 30 ডিগ্রি বসায় তার মানটাও 1/2 পাবো, আবার থিটার মানটা যদি 150 ডিগ্রি বসায় তার মানটাও পেয়ে যাবো 1/2। তাহলে এখান থেকে পেয়ে যাবো থিটা সমান 30 ডিগ্রি, 150 ডিগ্রি। এবার এখানে অপশান সির মানটা দেওয়া ছিল 30 ডিগ্রি আর 150 ডিগ্রি, তার মানে এই অঙ্কটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি। এরপরে 3 থেকে 2 এখানে দেওয়া আছে cos থিটা প্লাস √3 sin থিটা ইকুয়াল টু 2। এবার এখান থেকে সমাধান করে থিটার মানটা বের করতে হবে। তাহলে প্রথমে এখানে √3 sin থিটাকে বাম দিকে রাখবো, আর প্লাস cos থিটা যেটা আছে সেটা ডান দিকে নিয়ে যাবো। তাহলে এখান থেকে পেয়ে যাবো বা √3 sin থিটা ইকুয়াল টু 2। এবার প্লাস cos থিটা যখন ডান দিকে যাবে তখন মাইনাস cos থিটা হয়ে যাবে, তাহলে 2 - cos থিটা হয়ে যাবে। বা এবার এখানে √ওভার রয়েছে, বা √ওভার তুলতে গেলে হোল স্কয়ার করতে হবে, তার মানে উভয় পক্ষে বর্গ করে নিতে হবে এখানে। তো উভয় পক্ষে বর্গ করলে এখান থেকে পেয়ে যাবো √3 sin থিটা তার স্কোয়ার ইকুয়াল টু, আর ডান দিকে রয়েছে 2 - cos থিটা তার হোল স্কয়ার হয়ে যাবে। যেহেতু এখানে √ওভার রয়েছে তাহলে √ওভারকে তুলতে গেলে হোল স্কয়ার করতে হয় এখানে। বা এবার √3 sin থিটার হোল স্কয়ার করলে এবার দুটো √3 গুণ করলে একটা 3 হবে, আর sin থিটার স্কোয়ার করলে sin স্কয়ার থিটা হবে সমান। এবার এটাকে a - b হোল স্কয়ার সূত্র আকারে ভাঙবো, যেখানে এর মান হবে 2 আর বির মান হবে cos থিটা। আবার a - b হোল স্কয়ার সূত্র ছিল a স্কয়ার - 2ab + b স্কয়ার। তাহলে প্রথমে হবে 2 স্কয়ার করলে পাবো 4 মাইনাস 2ab, তাহলে 2 × 2 × cos থিটা হবে, তার মানে 4 cos থিটা হয়ে যাবে। প্লাস ছিল b স্কয়ার, তার মানে cos থিটার হোল স্কয়ার করলে cos স্কয়ার থিটা হয়ে যাবে। এবারে ক্লাস 10 একটা সূত্র ছিল যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়। এবার এখান থেকে আমার দরকার এখানে sin স্কয়ার থিটার মানটা দরকার, তাহলে sin স্কয়ার থিটাকে বাম দিকে রাখবো সমান 1 ডান দিকে ছিল, আর প্লাস cos স্কয়ার থিটা যখন ডান দিকে যাবে তখন মাইনাস cos স্কয়ার থিটা হবে, তার মানে sin স্কয়ার থিটা সমান হয়ে যাবে 1 - cos স্কয়ার থিটা। তাহলে এখানে sin স্কয়ার থিটার জায়গায় এই মানটা বসিয়ে নেবো, তাহলে পেয়ে যাবো বা 3 তাহলে sin স্কয়ার থিটা সমান 1 - cos স্কয়ার থিটা লিখতে পারি সমান। এবার ডান দিকে যেটা দেওয়া আছে 4 - 4 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা, বা 3 দিয়ে গুণ করে দিলে এখানে পেয়ে যাবো 3 - 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4 - 4 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। এবার বাম দিকে যে রাশিগুলো রয়েছে সেগুলোকে ডান দিকে নিয়ে যাবো, তাহলে বাম দিকে পড়ে থাকবে 0 সমান। এবার ডান দিকে ছিল cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ছিল, আর বাম দিক থেকে -3 cos স্কয়ার থিটা যখন ডান দিকে যাবে তখন সেটা +3 cos স্কয়ার থিটা হবে। এবার ডান দিকে ছিল -4 cos থিটা, তারপরে ছিল এখানে +4 ছিল। এবার +3 যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন সেটা -3 হয়ে যাবে। বা এবার 3 cos স্কয়ার থিটা যোগ করলে যাবে 4 cos স্কয়ার থিটা, এখানে আছে -4 cos থিটা, আর 4 থেকে 3 বিয়োগ করলে হবে 1 সমান এদিকে থাকবে 0। বা এবার এখানে আছে 4 cos স্কয়ার থিটা, এবার 4 cos স্কয়ার থিটাকে লিখতে পারি 2 cos থিটা তার হোল স্কয়ার, আর এখানে লাস্টে রয়েছে +1কে লিখতে পারি 1 এর স্কোয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হলো, মাঝখানে মেলাবো -2ab করে মেলাবো, যেহেতু এখানে মাইনাস রয়েছে তাহলে -2 তাহলে এর মান ধরবো 2 cos থিটা ইন্টু বির মান ধরবো 1। তাহলে এটা একটা সূত্র পড়ে যাচ্ছে, এদিকে সমান 0 হবে। এটা একটা সূত্র পড়ে যাচ্ছে a স্কয়ার - 2ab + b স্কয়ার, এটা হচ্ছে a - b হোল স্কয়ার সূত্র পড়ে যাচ্ছে। তাহলে এখানে এর মান 2 cos থিটা মাইনাস বির মান এখানে 1, তাহলে 2 cos থিটা -1 তার হোল স্কয়ার সমান 0 এটা লিখতে পারি। বা 2 cos থিটা -1 সমান, তাহলে স্কোয়ার যখন ডান দিকে যাবে তখন √ওভার 0 হবে, √ওভার 0 মানে তার মানে সেই 0 পাবো। বা cos থিটা সমান এবার -1 যখন ডান দিকে যাবে তখন সেটা +1 হবে, আর এখানে দুইটা বাম দিকে গুণ হিসাবে ছিল সেটা যখন ডান দিকে যাবে তখন ভাগ হয়ে যাবে, তাহলে cos থিটা সমান পেয়ে যাবো 1/2। বা cos থিটা সমান, এবার আমরা জানি cos 60 ডিগ্রির মান 1/2 হয়, তাহলে এখানে লিখতে পারি 1/2 এর জায়গায় cos 60 ডিগ্রি। বা এবার দুদিকে cos কেটে যাবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো থিটা সমান 60 ডিগ্রি। এবার যেহেতু থিটার মানটা 60 ডিগ্রি পাচ্ছি, তাহলে স্তম্ভ এর 2 দাগের অঙ্কের কারেক্ট অ্যান্সার হবে স্তম্ভ বি এর ডি অপশানের সাথে মিলবে। এরপরে 3 দাগে 3টা এখানে দেওয়া আছে 4 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1 - 2 sin থিটা প্লাস 2 cos থিটা। এবার এখান থেকে সমাধান করে থিটার মানটা বের করতে হবে। তাহলে প্রথমে বাম দিকে যে রয়েছে 4 sin থিটা cos থিটা সেটাকে ডান দিকে নিয়ে চলে যাব, তাহলে বাম দিকে পড়ে থাকবে 0। বা
শূন্য ইকুয়াল টু, তাহলে এখানে আছে 1 মাইনাস 2 সাইন থিটা প্লাস 2 কস থিটা, আর প্লাস 4 সাইন থিটা কস থিটা যখন ডান দিকে যাবে তখন সেটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 4 সাইন থিটা কস থিটা পাবো এখান থেকে। বা এবার এখানে হচ্ছে 1 মাইনাস 2 সাইন থিটা। এবার এই দুটোর মধ্যে কোনো মিল নেই, তার মানে এই দুটোর মধ্যে থেকে এক কমন নিতে পারি, তাহলে এক কমন নিলে তাহলে যেটা আছে সেটা বসবে 1 মাইনাস 2 সাইন থিটা। এবার এই দুটোর মধ্যে থেকে কমন যাবে, এবার এখানে রয়েছে 2, এখানে রয়েছে 4, তাহলে 2 আর 4 এর মধ্যে 2 কমন যাবে, আর আবার এখানে রয়েছে cos থিটা, আবার এখানে রয়েছে cos থিটা, তার মানে 2 আর cos থিটা কমন যাবে, তাহলে এই দুটোর মধ্যে থেকে 2 cos থিটা কমন নিয়ে নেবো, তাহলে 2 cos থিটা কমন নিলে তাহলে এখানে কিছু থাকবে না, তার মানে 1 ধরতে হবে, মাইনাস এবার 4 রয়েছে, তাহলে 2 দুগুণে 4, আর cos থিটা কমন নিলে এখানে থাকবে সাইন থিটা, তাহলে 1 মাইনাস 2 সাইন থিটা পাবো। বা এবার 1 মাইনাস 2 সাইন থিটা, এখানে রয়েছে 1 মাইনাস 2 সাইন থিটা, তাহলে 1 মাইনাস 2 সাইন থিটা কমন নিয়ে নেবো, আর এদিকে সমান শূন্য থাকবে, তাহলে 1 মাইনাস 2 সাইন থিটা এটা কমন হবে, তাহলে 1 মাইনাস 2 সাইন থিটা নিলে এবার পড়ে থাকবে এখানে 1, আর এখানে হচ্ছে প্লাস 2 cos থিটা, তাহলে 1 প্লাস 2 cos থিটা হবে সমান 0 হবে। তাহলে এখান থেকে দুটো মান পাবো, এইটা সমান 0 অথবা এইটা সমান 0, তাহলে লিখবো হয় 1 মাইনাস 2 সাইন থিটা সমান 0, এটা একটা পাবো, অথবা 1 প্লাস 2 cos থিটা সমান 0। বা এবার এখান থেকে পেয়ে যাবো মাইনাস 2 সাইন থিটাকে বাম দিকে রাখবো, আর প্লাস 1 যখন ডান দিকে যাবে তখন সেটা মাইনাস 1 হবে। বা এবার দুদিকে মাইনাস মাইনাস কেটে যাবে, বা সাইন থিটা সমান পেয়ে যাবে এখান থেকে 1, আর 2টা নিচে চলে যাবে, তাহলে 1 এর 2। একই রকমভাবে এখান থেকে বা তাহলে 2 cos থিটা বাম দিকে থাকবে সমান, এবার প্লাস 1 যখন ডান দিকে যাবে তখন সেটা মাইনাস 1 হবে। বা cos থিটা সমান পেয়ে যাবো মাইনাস 1, আর 2টা নিচে বসবে, তাহলে cos থিটার মান পেয়ে যাচ্ছি মাইনাস 1 এর 2, আর সাইন থিটার মান পেয়ে যাচ্ছি প্লাস 1 এর 2। এবার এখান থেকে থিটার মানটা বের করতে হবে। এবার এখানে আছে সাইন থিটা সমান 1 এর 2, এবার আমরা জানি সাইন 30 ডিগ্রির মান 1 এর 2 হয়, তাহলে সাইন থিটা সমান এবার 1 এর 2 রয়েছে, 1 এর 2 এর জায়গায় লিখতে পারি সাইন 30 ডিগ্রি, কারণ সাইন 30 ডিগ্রির মান 1 এর 2 হয়। এবার দুদিকে সাইন সাইন কেটে গেলে এখান থেকে থিটা সমান 30 ডিগ্রি পেয়ে যাবো, তাহলে এখান থেকে থিটা সমান 30 ডিগ্রি হলে এই মানটা 1 এর 2 হবে। এবার দেখবো থিটার মান আর কত হলে সাইনের সেই মানটা 1 এর 2 হবে। এবার সাইন রয়েছে দ্বিতীয় পাদে, এবার দ্বিতীয় পাদে আসতে গেলে এখানে তাহলে সাইন এখান থেকে পেয়ে যাবো সাইন, তাহলে দ্বিতীয় পাদে আসতে গেলে 90 গুণিতক 2 করতে হবে, তাহলে 90 গুণিতক 2 হলো, আর থিটার মানে এখানে 30 ডিগ্রি, তাহলে সাইন 90 গুণিতক 2 মাইনাস 30 ডিগ্রি যদি করি এখানে, তাহলে 90 গুণিতক 2 রয়েছে, তার মানে 2 ঘর যেতে হবে, আর এখানে হচ্ছে মাইনাস 30 ডিগ্রি, তার মানে দ্বিতীয় পাদের মানটা থাকবে, তাহলে দ্বিতীয় পাদের সাইনের মানটা ধনাত্মক হয়, আর এখানে হচ্ছে সাইন, তার মানে মানটা ধনাত্মক হবে। আর 90 গুণিতক 2 রয়েছে, তার মানে জোড় সংখ্যা গুণ আছে, বাট জোড় সংখ্যা গুণ থাকলে সাইনটা সাইন থাকবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো সাইন 30 ডিগ্রি, বা সাইন 30 ডিগ্রির মান 1 এর 2 হয়, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি সাইন 90 গুণিতক 2, এবার 90 আর 2 গুণ করলে 180 হয়, এবার 180 থেকে 30 বিয়োগ করলে 150, তার মানে সাইন যদি 150 এর মান ধরি, সাইন যদি 150, এটা তো সাইন 150, বা সাইন 150 তার মানটাও কত পাচ্ছি 1 এর 2 পাচ্ছি, তাহলে সাইন থিটা সমান এখানে দেওয়া আছে 1 এর 2, তাহলে এখান থেকে লিখতে পারো সাইন থিটা সমান সাইন 150 ডিগ্রি, বা দুদিকে সাইন সাইন কেটে গেলে থিটা সমান 150 ডিগ্রি পেয়ে যাবো। তাহলে এখান থেকে থিটার মান সাইন থিটা সমান যদি 1 এর 2 হয়, তাহলে এখান থেকে থিটা সমান পেতে পারি 30 ডিগ্রি, আবার 150 ডিগ্রি, কারণ সাইন 30 এর মান 1 এর 2, আবার 150 ডিগ্রির মানও 1 এর 2। একই রকমভাবে এখানে হচ্ছে cos থিটা সমান মাইনাস 1 এর 2, এবারে cos কত মান মাইনাস 1 এর 2 হয় সেটা দেখতে হবে। এবার cos 60 ডিগ্রির মান, থিটার মান cos যদি 60 ডিগ্রি হয় তার মানটা প্লাস 1 এর 2 হয়, এবার এখান থেকে বের করতে হবে থিটার মানটা কত হলে cos তার মানটা মাইনাস 1 এর 2 হবে। এবার cos এর মানটা কোন পাদে মাইনাস হয় সেটা দেখতে হবে প্রথমে, তাহলে প্রথম পাদে আর চতুর্থ পাদে cos এর মানটা ধনাত্মক, তাহলে দ্বিতীয় পাদে আর তৃতীয় পাদে আসতে হবে, সেখানে cos এর মানটা ঋণাত্মক হয়। এবার দ্বিতীয় পাদে আসতে গেলে, তাহলে দ্বিতীয় পাদে আসতে গেলে এখন এইভাবে আসতে হবে cos, তাহলে 90 গুণিতক 2 করতে হবে, আর যেহেতু 60 এর মান 1 এর 2 হয়, তার 90 গুণিতক 2, তার মানে দ্বিতীয় পাদে এলাম, বা দ্বিতীয় পাদে থাকার জন্য মাইনাস 60 ডিগ্রি করতে হবে, তবে দ্বিতীয় পাদে থাকবে। এবারে cos 90 গুণিতক 2 মানে দ্বিতীয় পাদের মানটা থাকবে, এবার মাইনাস 60 ডিগ্রি রয়েছে, তার মানে দ্বিতীয় পাদেই মানটা থাকবে, যদি প্লাস হতো তাহলে একবার এগিয়ে যেত, যেহেতু মাইনাস হচ্ছে তার মানে দ্বিতীয় পাদের মানটা থাকবে, বা দ্বিতীয় পাদে সাইনের মানটা ধনাত্মক হয়, সেখানে cos এর মানটা ঋণাত্মক হয়, তার মানে মাইনাস পাবো। আর 90 গুণিতক 2 রয়েছে, তার মানে জোড় সংখ্যা গুণ আছে, এবার জোড় সংখ্যা গুণ থাকলে cosটা cos থাকবে, তার মানে মাইনাস cos 60 ডিগ্রি হবে সমান মাইনাস, এবার cos 60 ডিগ্রির মান হয় 1 এর 2, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি মাইনাস 1 এর 2 মানটা পেয়ে যাচ্ছি। এবার cos কত মান মাইনাস 1 এর 2 পাচ্ছি, তাহলে 90 গুণিতক 2, তার 90 আর 2 গুণ করলে 180, এবার 180 থেকে 60 বিয়োগ করলে 120 পাচ্ছি, তাহলে cos 120 ডিগ্রি তার মানটা পেয়ে যাচ্ছি মাইনাস 1 এর 2, তাহলে এখান থেকে থিটার মানটা যদি 120 ডিগ্রি হয় তাহলে cos 120 ডিগ্রির মান মাইনাস 1 এর 2 পেয়ে যাবো। আবার দেখবো যে cos আর কত মান মাইনাস 1 এর 2 হয়, এবার cos দ্বিতীয় পাদে আর তৃতীয় পাদে হচ্ছে ঋণাত্মক হয়, তাহলে তৃতীয় পাদে আসতে হবে এবারে, এবার তৃতীয় পাদে আসতে গেলে cos 90 গুণিতক 2, এবার এখানে মাইনাস 60 ডিগ্রি করেছিলাম, এবার যদি প্লাস 60 ডিগ্রি করি,
তবে তৃতীয় পাদে আসবে মানটা। তাহলে 90 গুণিতক 2 মানে দুবার যেতে হবে, প্লাস 60 ডিগ্রি রয়েছে, তখন আরও একবার এগিয়ে যেতে হবে, তখন তৃতীয় পাদে আসতে হবে। এবার তৃতীয় পাদে টেনের মানটা ধনাত্মক হয়, সেখানে কসের মানটা ঋণাত্মক, তাহলে সেই কারণে মাইনাস আসবে। এবারে 90 গুণিতক 2 রয়েছে, তার মানে জোর সংখ্যা গুণ আছে, এবার জোর সংখ্যা গুণ থাকলে কসের মানটা কস থাকবে, তাহলে কস, আর থিটার মানে এখানে 60 ডিগ্রি, তাহলে মাইনাস কস 60 ডিগ্রি সমান মাইনাস কস 60 ডিগ্রি মানে 1/2 হবে। তাহলে কস কত মান মাইনাস 1/2 পাচ্ছি, তাহলে 90 আর 2 গুণ করলে 180, 180 আর 60 যোগ করলে 240 হয়, তার মানে কস 240 ডিগ্রি, এই দুটো মান সমান কস 240 ডিগ্রি, তার মানটাও কত পাবো, মাইনাস 1/2 পাবো। তাহলে থিটার মান যদি 120 ডিগ্রি হয়, আবার থিটার মানটা যদি 240 ডিগ্রি হয়, তার কসের মানটা মাইনাস 1/2 হবে। তাহলে এখান থেকে পেয়ে যাবো বা থিটা সমান 120 ডিগ্রি অথবা 240 ডিগ্রি হতে পারে। তাহলে এখান থেকে থিটার 4টে মান পাচ্ছি, 4টে মান কী কী, থিটা সমান এখান থেকে পেয়ে যাচ্ছি 30, ছোটো থেকে বড় সাজিয়ে নেবো 30, তারপরে 120 ডিগ্রি, তারপরে 150 ডিগ্রি, তারপরে 240 ডিগ্রি। তাহলে এটা স্তম্ভ বি এর অপশান এর সাথে মিলে যাচ্ছে, তাহলে এটা মিলবে স্তম্ভ বি এর অপশান এর দাগের সাথে। এরপর 3-এর দাগে 4-এরটা এখানে দেওয়া আছে 10⁴ থিটা মাইনাস 4 tan স্কোয়ার থিটা প্লাস 3 = 0। এবার এখান থেকে সমাধান করে সেখান থেকে থিটার মানটা বের করতে হবে। এবার এখানে বলে দিয়েছে থিটার মানটা 0 থেকে বড় হবে কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট হবে, তার মানে 0 থেকে 180 ডিগ্রি এর মধ্যে থিটার মানটা থাকবে এখানে। তাহলে এখানে প্রথমে যেটা করতে হবে মিডিল টার্ম করে নিতে হবে এখানে। এবার এখানে শেষে রয়েছে 3, এবার 3কে ভেঙে এখানে মেলাতে হবে 4, তাহলে 3কে ভাঙলে 3 × 3, তাহলে 3 আর 1 যোগ করলে 4 পেয়ে যাবে এখানে, তাহলে 4 মেলাতে হবে এখানে। তাহলে এখান থেকে পেয়ে যাবো বা 10⁴ থিটা মাইনাস, তাহলে -3 tan স্কোয়ার থিটা, তার সাথে যদি -1 tan স্কোয়ার থিটা, তার মানে tan স্কোয়ার থিটা যদি করি তাহলে দুটো মিলে -4 tan স্কোয়ার থিটা হয়ে যাবে, আর এখানে হচ্ছে +3 = 0 পাবো। বা এবার এই দুটোর মধ্যে থেকে tan স্কোয়ার থিটা কমন নিতে পারি, তাহলে tan স্কোয়ার থিটা কমন নিয়ে নেবো এখান থেকে। তাহলে tan স্কোয়ার থিটা কমন নিলে এখানে থাকবে tan স্কোয়ার থিটা মাইনাস এখান থেকে -3। এবার এই দুটোর মধ্যে থেকে -1 কমন নিয়ে নেব, তাহলে -1 কমন নিলে tan স্কোয়ার থিটা সেটা হয়ে যাবে tan স্কোয়ার থিটা, আর +3 হয়ে যাবে -3 সমান 0। বা এবার এখানে রয়েছে tan স্কোয়ার থিটা -3, আবার এখানে রয়েছে tan স্কোয়ার থিটা -3, তাহলে এই দুটো থেকে কমন নিয়ে নিতে পারি tan স্কোয়ার থিটা -3, তাহলে কমন নিলে এখানে পড়ে থাকবে tan স্কোয়ার থিটা, আর এখান থেকে থাকবে -1 সমান 0, মানে তাহলে এখান থেকে পেয়ে যাবো হয়, তাহলে এটা সমান 0 অথবা এটা সমান 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে যাবে tan স্কোয়ার থিটা -3 সমান 0 অথবা tan স্কোয়ার থিটা -1 সমান 0, বা এখান থেকে যাবে tan থিটা সমান, এবার -3 যখন সমান চিহ্ন ডান দিকে যাবে তখন সেটা +3 হবে, আর এখানে স্কোয়ার আছে, স্কোয়ার যখন ডান দিকে যাবে তখন সেটা √ওভার হয়ে যাবে। একই রকমভাবে এখান থেকে পেয়ে যাবো বা tan স্কোয়ার থিটা, এবার -1 ডান দিকে গেলে +1, বা tan থিটা সমান √1 হয়ে যাবে। এবার এখানে প্লাস যখন √ওভার আসবে তখন প্লাস মাইনাস দিতে হবে এখানে, তাহলে দুটোই থাকবে প্লাস অথবা মাইনাস হতে পারে। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি tan থিটা সমান তাহলে +√3 হতে পারে, আবার tan থিটা সমান -√3 হতে পারে, আবার এখান থেকে tan থিটা সমান +1 হতে পারে, আবার tan থিটা সমান -1 হতে পারে। এবার এখানে দেখবো tan কতর মান +√3 হয়, তাহলে এখান থেকে পেয়ে যাবো বা tan থিটা সমান, বা আমরা জানি tan 60 ডিগ্রির মান √3 হয়, তাহলে tan 60 ডিগ্রি লিখতে পারি। বা দুদিকে tan কেটে গেলে এখান থেকে পেয়ে যাবো থিটা সমান 60 ডিগ্রি। এবার এখানে হচ্ছে tan থিটা সমান -√3, বা tan কতর মান -√3 হয় সেটা দেখতে হবে। এবারে ট্যানের যেহেতু মানটা মাইনাসে আসছে, তাহলে প্রথম পাশে থাকে অল, তারপরে সাইন, তারপরে tan, তারপরে থাকে কস। এবার এখানে থিটার মানটা বলেছে 0 থেকে 180 ডিগ্রির মধ্যে থাকতে হবে থিটার মানটা, তার মানে থিটার মানটা প্রথম পাশে থাকবে অথবা দ্বিতীয় পাশে থাকবে, কারণ এখানে 0, এখানে 90, এখানে হচ্ছে 180 ডিগ্রি, তাহলে থিটার মানটা হয় প্রথম পাশে থাকবে নাহলে দ্বিতীয় পাশে থাকবে। এবার tan থিটার মানটা এখানে মাইনাসে দেওয়া আছে, এবার tan কোন পাদে মাইনাস হয় সেটা দেখতে হবে। তাহলে এখানে প্রথম পাদে সব ধনাত্মক, tan দ্বিতীয় পাদে হচ্ছে ঋণাত্মক হয়, দ্বিতীয় পাদে সাইনের মানটা ধনাত্মক হয়, তাহলে দ্বিতীয় পাদে যেহেতু ট্যানের মানটা ঋণাত্মক, তার মানে থিটা কোণটাকে দ্বিতীয় পাদে নিয়ে আসতে হবে। এবার দ্বিতীয় পাদে নিয়ে আসতে গেলে tan তাহলে 90 × 2 করতে হবে, তবে দ্বিতীয় পাদে আসবে, বা দ্বিতীয় পাদে রাখতে হবে থিটার মানটা এখানে যেহেতু tan 60 ডিগ্রি মান √3 হয়, তাহলে থিটার মানটা এখানে ধরবো 60 ডিগ্রি। তাহলে এখান থেকে পেয়ে যাবো tan 90 × 2, তাহলে 90 × 2 মানে দ্বিতীয় পাদে আসতে হবে, -60 ডিগ্রি মানে দ্বিতীয় পাদে মানটা থাকবে। এবারে দ্বিতীয় পাদে সাইনের মানটা ধনাত্মক হয়, সেখানে ট্যানের মানটা ঋণাত্মক হয়, সেই কারণে মাইনাস আসবে। এবার 90 × 2 রয়েছে, তাহলে জোর সংখ্যা গুণ থাকলে ট্যানের মানটা tan থাকবে, তার মানে -tan, আর এখানে থিটার মানটা হচ্ছে 60 ডিগ্রি।
তার মান পেয়ে যাবো এখান থেকে মাইনাস বা টেন 60 ডিগ্রি মান √3 হয়। বা টেন কতর মান মাইনাস √3 পেলাম, 90 গুণিতক 2, 90 আর 2 গুণ করলে 180, এবার 180 থেকে 60 বিয়োগ করলে 120 ডিগ্রি হয়। তার মানে টেন যদি 120 ডিগ্রি করি তার মানটা পেয়ে যাবো মাইনাস √3। তাহলে এখান থেকে লিখতে পারি বা টেন থিটা সমান, তাহলে টেন 120 ডিগ্রির মান মাইনাস √3 হয়, তাহলে টেন 120 ডিগ্রি লিখতে পারি এখানে। বা এবার দুদিকে টেন টেন কেটে গেলে থিটা সমান পেয়ে যাবো এখান থেকে 120 ডিগ্রি। একই রকমভাবে এদিকে আসতে হবে এবারে, বা টেন থিটা সমান 1 দেওয়া রয়েছে, প্লাস 1 আছে, তাহলে টেন থিটা সমান, এবার আমরা জানি টেন 45 ডিগ্রি মান 1 হয়। বা এবার দুদিকে টেন টেন কেটে গেলে থিটা সমান পেয়ে যাবো এখান থেকে 45 ডিগ্রি। এবার দেখবো টেন কতর মান মাইনাস 1 হয়, একই রকমভাবে এটার মধ্যে করতে হবে। এবার মাইনাসের মানটা আনতে হবে, তাহলে মাইনাসের মান আনতে গেলে দ্বিতীয় পাদের মানটা নিয়ে আসতে হবে। বা দ্বিতীয় পাদের মান নিয়ে আসতে গেলে এখান থেকে পেয়ে যাবো টেন, তাহলে 90 গুণিতক 2। এবার এখানে মাইনাস ধরতে হবে, কারণ দ্বিতীয় পাদের মানটা রাখতে হবে, বা দ্বিতীয় পাদের মানটা রাখতে হবে মাইনাস থিটা করতে হবে। থিটার মানটা এবার ধরবে এখানে 45 ডিগ্রি, তাহলে থিটার মান লিখবে এখানে 45 ডিগ্রি। বা এটা যদি করি এখান থেকে, এবার এখানে রয়েছে টেন 90 গুণিতক 2, তাহলে 90 গুণিতক 2 মানে দ্বিতীয় পাদের মানটা আসবে, আর মাইনাস 45 ডিগ্রি আছে মানে দ্বিতীয় পাদেই মানটা থাকবে। এবার এখানে দ্বিতীয় পাদে সাইনের মানটা ধনাত্মক, টেনের মানটা ঋণাত্মক হয়, তাহলে সেই কারণে মাইনাস হবে। আর 90 গুণিতক 2 আছে, তার মানে জোড় সংখ্যা গুণ আছে, জোড় সংখ্যা গুণ থাকলে টেনের মানটা 10 থাকবে, তাহলে মাইনাস 10 45 ডিগ্রি সমান মাইনাস, এবার টেন 45 ডিগ্রি মান 1 হয়, তাহলে মাইনাস 1 পাচ্ছি। তাহলে টেন কতর মান মাইনাস 1 পাচ্ছি, তাহলে 90 আর 2 গুণ করলে 180, এবার 180 থেকে 45 বিয়োগ করলে হয়ে যাবে 135। তার মানে টেন 135 ডিগ্রি, তার মানটা কত পেয়ে যাবো, মাইনাস 1 পেয়ে যাবো। তাহলে মাইনাস 1 জায়গায় লিখতে পারবো টেন 135 ডিগ্রি, তাহলে টেন থিটা সমান মাইনাস 1 দেওয়া আছে, তাহলে এখান থেকে লিখতে পারবো বা টেন থিটা সমান টেন 135 ডিগ্রি, কারণ টেন 135 ডিগ্রি মান মাইনাস 1 হয়। বা এবার দুদিকে টেন টেন কেটে যাবে, তাহলে থিটা সমান পেয়ে যাবে এখান থেকে 135 ডিগ্রি। তাহলে এখানে থিটার 4টে মান পাচ্ছি, তাহলে থিটা সমান পেয়ে যাচ্ছে এখান থেকে, তাহলে ছোটো থেকে বড়ো সাজালে প্রথমে 45 ডিগ্রি, তারপর পেয়ে যাবো 60 ডিগ্রি, তারপরে 120 ডিগ্রি, তারপরে এখান থেকে পেয়ে যাবো 135 ডিগ্রি। তাহলে এটা স্তম্ভ বি এর বি অপশানের সাথে মিলছে, তাহলে এই অঙ্কটা স্তম্ভ বি এর বি অপশানের সাথে মিলবে। তাহলে 3 দাগের অঙ্কের কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ 1-টা সির সাথে মিলবে, 2-টা ডির সাথে মিলবে, 3-টা এর সাথে মিলবে, আর 4-টা বির সাথে মিলবে। এরপরে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস। এবার এখানে 1 দাগের অঙ্কে দুটো বিবৃতি দেওয়া আছে, বিবৃতি এ আর বিবৃতি বি। এবার এই দুটো বিবৃতির মধ্যে বিবৃতি এ এবং বিবৃতি বি এর মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করতে হবে। তাহলে দেখো কীভাবে করবে। এখানে বিবৃতি এতে দেওয়া আছে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস 30 ডিগ্রি মাইনাস ফাই, আর বিবৃতি বিতে দেওয়া আছে থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি। এই চিহ্নটাকে বলা হয় ফাই চিহ্ন বলা হয় এখানে। এবার এখানে বিবৃতি এতে বামপক্ষ দেওয়া আছে সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা, সেখান থেকে ডান পক্ষ প্রমাণ করতে হবে কস 30 ডিগ্রি মাইনাস ফাই, এটা হয় কিনা সেটা দেখতে হবে। এবার এখানে বামপক্ষ যেটা দেওয়া আছে প্রথমে সেটাকে লিখে নেবো, তাহলে বামপক্ষ সমান সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা পাচ্ছি সমান। এবার ডান পক্ষে যেহেতু ফাই নিয়ে আসতে হবে, তাহলে থিটার মানটা এখান থেকে বের করে নিতে হবে, তাহলে বা এখান থেকে পেয়ে যাবো থিটা সমান 60 ডিগ্রি, আর প্লাস ফাই যখন ডান দিকে আসবে তখন মাইনাস ফাই হয়ে যাবে। যেহেতু ডান পক্ষে ফাই রয়েছে, তাহলে ফাইটা নিয়ে আসার জন্য থিটার মানটা এখান থেকে বের করে নিতে হবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো সাইন, তাহলে 120 ডিগ্রি মাইনাস থিটা ছিল, এবার থিটার মানটা জানা আছে আর সামনে মাইনাস আছে, তার মানে মাইনাস দিয়ে গুণে যাবে, তাহলে মাইনাস 60 ডিগ্রি আর মাইনাসে মাইনাসে প্লাস ফাই হয়ে যাবে, যেহেতু এখানে সামনে মাইনাস ছিল সেখানে মাইনাস দিয়ে গুণে যাবে, এটা পাবো সমান সাইন, এবার 120 থেকে 60 বিয়োগ করলে হবে 60 ডিগ্রি প্লাস ফাই পাবো এখানে সমান। এবার সাইন 60 ডিগ্রি প্লাস ফাই এটাকে ভেঙে লিখতে পারি সাইন 90 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি লিখতে পারি, তো 90 থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে 60 ডিগ্রি হয়, প্লাস ফাই রয়েছে এখানে, তাহলে এটা পাবো সমান সাইন। এবার এখানে হচ্ছে 90 ডিগ্রি, তা 90 ডিগ্রিকে লিখতে পারি 90 গুণিতক 1, তাহলে এখানে দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে দেবো 90 গুণিতক 1 লিখলাম 90 ডিগ্রিকে, আর মাইনাস 30 ডিগ্রি আর প্লাস ফাই এই দুটোর মধ্যে থেকে মাইনাস কমন নিয়ে নেবো, তাহলে মাইনাস কমন নিলে মাইনাস 30 ডিগ্রি সেটা হয়ে যাবে প্লাস 30 ডিগ্রি, আর প্লাস ফাই সেটা হয়ে যাবে মাইনাস ফাই, যেহেতু মাইনাস কমন নিচ্ছি তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা পাবো। এবার দেখবো এই মানটা কোন পাদে পড়ছে, তাহলে এখানে 90 গুণিতক 1 রয়েছে, তার মানে প্রথম পাদের মানটা থাকবে মানে অল। এবার মাইনাস রয়েছে মানে কি প্রথম পাদেই মানটা থাকবে, যদি প্লাস হয় তাহলে একবার এগিয়ে যেত, তাহলে প্রথম পাদে এই মানটা ধনাত্মক হবে, এখানে প্রথম পাদে প্রত্যেকটা মান ধনাত্মক হয়। এবার এখানে যে সাইন 90 গুণিতক 1 রয়েছে, এবার 1 মানে বিজোড় সংখ্যা গুণ আছে, এবার বিজোড় সংখ্যা গুণ থাকলে সাইন পাল্টা কস হয়ে যায়, আর থিটার মানটা এই যে পুরো মানটা ব্র্যাকেটের মধ্যে যে মানটা আছে সেটা হচ্ছে পুরোটা থিটার মান এখানে, তাহলে সাইন পাল্টা যাবে কস, আর থিটার মানটা এখানে 30 ডিগ্রি মাইনাস ফাই, তাহলে কস 30 ডিগ্রি মাইনাস
ফাই, আর এইটাই ডান পক্ষে মান দেওয়া ছিল কস 30 ডিগ্রি মাইনাস ফাই, তাহলে ডান পক্ষের মানটা পেয়ে গেলাম। তাহলে বিবৃতি 1 এর মানটা সত্য হবে যদি বিবৃতি 2 থেকে মানটা আমি নিয়ে নিই, মানে থিটার মানটা এখান থেকে নিয়ে নিয়েছিলাম, থিটা সমান 60 ডিগ্রি মাইনাস ফাই, সেই মানটা বসিয়ে তবে বিবৃতি 1 এর বাম পক্ষের সাথে ডান পক্ষটা মিলিয়েছিলাম। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। এরপরে 2 এর দাগে এখানে দুটো বিবৃতি দেওয়া আছে। এবার প্রথমে বিবৃতি এটা প্রমাণ করব, তারপরে বিবৃতি বি প্রমাণ করব। এবার বিবৃতি এতে বাম পক্ষের যে মানটা দেওয়া আছে প্রথমে সেই মানটাকে লিখে নেব। তাহলে বাম পক্ষে এখানে দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা প্লাস ডট ডট করে চলতে থাকবে। তো লাস্ট আছে প্লাস সাইন n মাইনাস 1 ইন্টু পাই প্লাস থিটা। বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে হবে সাইন থিটা, যেখানে n বলে দিয়েছে এখানে অযুগ্ম। এবার এখানে বাম পক্ষে যেখানে পাই রয়েছে সেখানে পায়ের মানটা বসাবো, পাই সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যেখানে যেখানে পাই রয়েছে সেখানে বসাবো 180 ডিগ্রি। তাহলে এখান থেকে পেয়ে যাবো সমান, তাহলে প্রথমে সাইন থিটা দেওয়া আছে, সাইন থিটা বসালাম প্লাস তারপর আছে সাইন পাই প্লাস থিটা। তাহলে যাবে সাইন পায়ের মান বসবে 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রিকে ভেঙে লিখতে পারি 90 গুণিতক 2, তারপর হচ্ছে প্লাস থিটা প্লাস এবার সাইন 2 পাই প্লাস থিটা। এবার 2 পাই মানে পায়ের মানে 180 ডিগ্রি হলে 2 পাই মানে 360 ডিগ্রি যাবে। তাহলে 360 ডিগ্রিকে ভেঙে লিখতে পারি সাইন 90 গুণিতক 4 প্লাস থিটা প্লাস ডট ডট করে মানটা চলতে থাকবে প্লাস লাস্টে দেওয়া আছে সাইন n মাইনাস 1। তাহলে n মাইনাস 1 তারপরে রয়েছে পাই, তাহলে পায়ের মান বসাবো এখানে, পাই মানে 180 ডিগ্রি, তাহলে ইন্টু 90 ইন্টু 2 লিখতে পারি। তারপরে হচ্ছে প্লাস থিটা, এটা বসলো সমান, তাহলে প্রথম যে মানটা দেওয়া আছে সেই মানটা বসিয়ে নিলাম। তাহলে সাইন থিটা প্লাস এবার আছে সাইন 90 গুণিতক 2 প্লাস থিটা। এবার দেখো এই মানটা কোন পাদে পড়ছে, তাহলে প্রথম পাদে থাকে ওয়াল, তারপরে সাইন, তারপর টেন, তারপরে থাকে কস। তাহলে এখানে 90 গুণিতক 2 রয়েছে, তার মানে 2 ঘর যেতে হবে, প্লাস থিটা রয়েছে তার মানে আরও 1 ঘর যেতে হবে, অর্থাৎ টোটাল 3 ঘর যেতে হবে। 3 ঘর গেলে ওয়াল সাইন টেন, অর্থাৎ তৃতীয় পাদে মানটা থাকবে। এবার তৃতীয় পাদে টেনের মানটা ধনাত্মক হয়, সেখানে সাইনের মানটা ঋণাত্মক হয়, তাহলে সেই কারণে মাইনাস হবে, আর সামনে প্লাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। এবার সাইন 90 গুণিতক 2 রয়েছে, তাহলে জোর সংখ্যা গুণ আছে, জোর সংখ্যা গুণ থাকলে সাইনের মানটা সাইন থাকবে, তাহলে মাইনাস সাইন, আর এখানে লাস্টে হচ্ছে থিটা, তাহলে মাইনাস সাইন থিটা হবে প্লাস তারপরে হচ্ছে সাইন 90 গুণিতক 4 প্লাস থিটা। এবার দেখো এই মানটা কোন পাদে পড়ছে, তাহলে প্রথমে 4 রয়েছে তার মানে 4 ঘর যেতে হবে, তারপর প্লাস থিটা তার মানে আরও 1 ঘর যেতে হবে, মানে টোটাল 5 ঘর যেতে হবে এখানে। তাহলে 5 ঘর গেলে 1 2 3 4 5, তার মানে প্রথম পাদে মানটা থাকবে। এবার প্রথম পাদে অল রয়েছে, তখন প্রত্যেকটা ত্রিকোণমিতিক অপেক্ষকের মানটা ধনাত্মক হয়, তাহলে সাইনের মানটা প্রথম পাদে ধনাত্মক হবে। এবার 90 গুণিতক 4 রয়েছে, তার মানে জোর সংখ্যা গুণ রয়েছে। এবার জোর সংখ্যা গুণ থাকলে সাইনের মানটা সাইন থাকবে, তাহলে প্লাস সাইন থিটা হবে। তারপর ডট ডট করে এইভাবে মানগুলো চলতে থাকবে, তার মানে প্রথম মানটা প্লাস সাইন থিটা এসছে, তারপরের মানটা মাইনাস সাইন থিটা, তারপরের মানটা আবার প্লাস সাইন থিটা এসছে, তাহলে তারপরের মানটা হয়ে যাবে মাইনাস সাইন থিটা, তারপর আবার প্লাস সাইন থিটা হবে। তার মানে এইভাবে ডট ডট করে মানগুলো চলতেই থাকবে। এবার এখানে প্রশ্নে বলে দিয়েছিল যখন n অযুগ্ম সংখ্যা হয়, তাহলে অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যা। এবার বিজোড় সংখ্যা কোনগুলোকে বলা হয়, 1 3 5 7, তার মানে এখানে মোট বিজোড় সংখ্যক রাশি থাকবে। বিজোড় সংখ্যক রাশি মানে একটা রাশি থাকতে পারে, বা 3টে রাশি থাকতে পারে, বা 5টা রাশি থাকতে পারে, তাহলে বিজোড় সংখ্যক রাশি থাকবে। সেই রকমভাবে এখানে যদি বিজোড় সংখ্যক সংখ্যা ধরে নিই, এখানে যদি লিখি এখানে n অযুগ্ম হলে মানগুলো তো ডট ডট করে চলতেই থাকবে। এবার এখানে বলছি n এর মান অযুগ্ম, অযুগ্ম মানে বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা হলে যে কোনো 3টে সংখ্যা ধরতে পারি। তাহলে 3টে সংখ্যা যদি ধরে নিই এখানে, তাহলে প্লাস সাইন থিটার সাথে মাইনাস সাইন থিটা কেটে যাবে, তার মানে সাইন থিটা থেকে যাবে এখানে। তাহলে n এর মান যদি অযুগ্ম হয়, তাহলে এই যে মানটা তার মানটা পেয়ে যাবো সাইন থিটা, তাহলে এটা সমান হয়ে যাবে সাইন থিটা। তাহলে n যদি অযুগ্ম হয়, তাহলে এই যে পুরো মানটা তার মানটা কী পেয়ে যাবো না, এখান থেকে সাইন থিটা পেয়ে যাবো, তাহলে ডান পক্ষের মানটা পেয়ে যাবো। তাহলে লাস্টে লিখবো ডান পক্ষ, তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে 1 নম্বর বিবৃতি সত্য রয়েছে এখানে, তাহলে এটা প্রমাণ হলো। এবার 2 নম্বর বিবৃতি যেটা দেওয়া রয়েছে, সাইন কে পাই প্লাস থিটা এর মানটা সাইন থিটা হবে যখন কে যুগ্ম সংখ্যা, যুগ্ম মানে যে জোড় সংখ্যা। আবার সাইন কে পাই প্লাস থিটা এর মানটা মাইনাস সাইন থিটা হবে যখন কে অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যা। তাহলে 2 নম্বর বিবৃতির বাম পক্ষ যেটা দেওয়া রয়েছে, বিবৃতি 2টা প্রমাণ করবে এবারে। বিবৃতি বি, তাহলে সেখানে দেওয়া রয়েছে সাইন কে পাই প্লাস থিটা, তাহলে কে এর মানটা একবার অযুগ্ম ধরবো মানে বিজোড় ধরবো, আর একবার কে এর মানটা যুগ্ম ধরবো। তাহলে এখানে প্রথমে বলে দিয়েছিল কে যদি যুগ্ম হয়, তাহলে ধরবো কে যুগ্ম হলে তাহলে ধরে নিচ্ছি, ধরি কে সমান 2, বা যুগ্ম সংখ্যা কোনগুলোকে বলা হয় 2 4 6 8, এইগুলোকে যুগ্ম সংখ্যা বলা হয়। তাহলে তার মধ্যে যে কোনো একটা মান ধরে নেবো, ধরে নিচ্ছি কে সমান 2। এবার কে যদি 2 হয়, তাহলে সাইন, তাহলে এখানে কে এর মানটা 2 বসবে, তাহলে হবে 2 পাই প্লাস
থিটা হবে। তাহলে সমান এখান থেকে পেয়ে যাবো সাইন, তার পায়ের মান যদি 180 ডিগ্রি হয় তাহলে 180-র সাথে 2 গুণ করলে 360 হবে। এবার 360কে ভেঙে লিখতে পারি 90 গুণিতক 4 প্লাস থিটা। এবার দেখবো এই মানটা কোন পাদে পড়ছে, তার 90 গুণিতক 4 রয়েছে, তার মানে 4 ঘর যেতে হবে, তারপর প্লাস থিটা রয়েছে, তার মানে আরও এক ঘর এগিয়ে যেতে হবে, অর্থাৎ টোটাল 5 ঘর যেতে হবে। আর টোটাল 5 ঘর গেলে এখানে 1 2 3 4 5, অর্থাৎ প্রথম পাদের মানটা থাকবে, বা প্রথম পাদে প্রত্যেকটার মান ধনাত্মক হয়, তাহলে সাইনের মানটা ধনাত্মক হবে। আর 90 গুণিতক 4 রয়েছে, তার মানে জোড় সংখ্যা গুণ রয়েছে, বা জোড় সংখ্যা গুণ থাকলে সাইনের মানটা সাইন থাকবে। তাহলে এখান থেকে পেয়ে যাবো সাইন থিটা। তাহলে কে যুগ্ম হলে এই যে সাইন কে পাই প্লাস থিটা, তার মানটা কি পেয়ে যাচ্ছে সাইন থিটা। এখানে বলে দিয়েছিল যে সাইন কে পাই প্লাস থিটা সমান সাইন থিটা হবে যখন কের মান যুগ্ম হবে, অর্থাৎ জোড় সংখ্যা হবে। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এবারে কে যদি অযুগ্ম হয়, অযুগ্ম মানে বিজোড় সংখ্যা হয়, তখন এর মানটা মাইনাস সাইন থিটা সেটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে লিখবো কে অযুগ্ম হলে, এটা কে যুগ্ম হলে, আর কে অযুগ্ম হলে, অযুগ্ম হলে তাহলে অযুগ্ম সংখ্যা মানে 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, তাহলে যে কোনো একটা ধরে নেবো এখানে। তাহলে কে সমান ধরে নিচ্ছে 1, 3ও ধরতে পারো, কে সমান 1 ধরে নিচ্ছে। তাহলে কে সমান 1 হলে তাহলে পেয়ে যাবো এখান থেকে সাইন, তাহলে কের মানে 1 বসালে 1 ইন্টু পাই, তার মানে সেই পাই হয়ে যাবে, তাহলে পাই প্লাস থিটা, বা সাইন পাই প্লাস থিটা মানে সাইন 90 গুণিতক 2, পাই মানে 180, তাহলে 180 মানে 90 গুণিতক 2 প্লাস থিটা। এবার দেখবো এই মানটা কোন পাদে পড়ছে, তাহলে 90 গুণিতক 2 রয়েছে, তার মানে 2 ঘর যেতে হবে, প্লাস থিটা রয়েছে, তার মানে আরও এক ঘর এগিয়ে যেতে হবে, তাহলে টোটাল 3 ঘর যেতে হবে এখানে। টোটাল 3 ঘর গেলে এখানে অল সাইন টেন, তৃতীয় পাদের মানটা থাকবে, বা তৃতীয় পাদে টেনের মানটা ধনাত্মক হয়, সেখানে সাইনের মানটা ঋণাত্মক হবে। এখানে সাইন আছে, তার মানে সাইনের মানটা তৃতীয় পাদে ঋণাত্মক, তাহলে সেই কারণে মাইনাস আসবে। আর 90 গুণিতক 2 রয়েছে, তার মানে জোড় সংখ্যা গুণ আছে, বা জোড় সংখ্যা গুণ থাকলে সাইনটা সাইন থাকবে, তার মানে মাইনাস সাইন থিটা যাবে। তাহলে এখানে বলেছিল এখানে যে কে যদি অযুগ্ম হয় তাহলে এই যে সাইন কে পাই প্লাস থিটা তার মানটা মাইনাস সাইন থিটা হবে, তাহলে সেটা প্রমাণ হয়ে গেল এখানে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। কারণ বিবৃতি এতে ছিল এন অযুগ্ম হলে, তাহলে এই যে বিবৃতি এর মানটা পেয়ে যাবো সাইন থিটা। আবার বিবৃতি বি ছিল কে যুগ্ম হলে, এই যে বিবৃতি বি এর যে মানটা দেওয়া ছিল তার মানটা পেয়ে যাচ্ছিলাম সাইন থিটা। তাহলে এখানে সেখানে লিখতে হবে বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ।